সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কথানুসারে আজকের পড়ানোর কথা একটা কবিতা বইটই। এর আগের ক্লাসে বাংলা ব্যাকরণ পড়াবার সময় বর্ণের উচ্চারণ পদ্ধতি বর্গীকরণ পড়ানোর সময় ছেলেদেরকে জিজ্ঞেস করেছিলাম এর পরের ক্লাসে কি পড়ানো হবে। তারা বলেছিলেন স্যার একটা কবিতা পড়ান। এর আগে একটা কবিতা পড়ানো হয়েছে, তোমরা সবাই জানো, আঁকা লেখা, মৃদুল দাশগুপ্তের। আজকে যেটা পড়াচ্ছি সেই কবিতাটার নাম হচ্ছে বইটই, লিখেছেন কবি প্রেমেন্দ্র মিত্র। বইটই খুব মজার কবিতা। এই প্রেমেন্দ্র মিত্র ছোটদের জন্য অনেক কবিতা ছন্দবদ্ধ ছড়া, ছন্দে আবদ্ধ, ছন্দে মিল, ছন্দবদ্ধ কবিতা লিখেছেন। ছবিও ছড়ার মতো বইটই কবিতাটি ছোটদের জন্য উপযুক্ত। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য প্রেমেন্দ্র মিত্র অনেক ছোট ছোট কবিতা, ছোট ছোট গল্প, ছড়ায় বদ্ধ ছোট ছোট ছড়া লিখেছেন, লিমেরিক টাইপের অনেকটাই। এই ছবি ও ছড়ার মতোই এই বইটই কবিতাটি ছোটদের খুব উপযোগী কবিতা, উপযুক্ত কবিতা। কিন্তু এই আমরা যখন বইটই কবিতাটা পড়ব তখন এর অর্থটা জেনে নেব যে এর গভীরার্থ কী, এর সরলার্থ কী, কী ধরনের প্রশ্ন এটা থেকে হতে পারে, বইয়ের সাথে টই শব্দটা কেন যুক্ত হলো। বইটই, এখানে বই শব্দের একটা মিনিং আছে, একটা মানে আছে। বই মানে পুস্তক, বই মানে গ্রন্থ। যে বই পড়ে আমরা পরীক্ষা দিই, পরীক্ষায় রেজাল্ট বেরোয়, বই না পড়লে হবে না। আমরা শিক্ষকরা, অভিভাবকরা প্রায়ই ছেলে মেয়েদের বলেন বইটা মন দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে বই পড়তে হবে। অর্থাৎ এই বই পড়া, বই আমরা দেখি, বই গল্প পড়ি, বিষয় পড়ি, সেই বই পড়ার পর প্রশ্ন উত্তর লিখি, তারপর পরীক্ষা দিই। এই টইটার কোনো অর্থ নেই, আভিধানিক অর্থ। আভিধানিক, অভিধান মানে ডিকশনারি, আভিধানিক ডিকশনারিগত মানে বাংলা একটা অর্থ। কিন্তু টইটা শব্দ, টইটা অনেকটা ধ্বন্যাত্মক শব্দ, ঠিক নয়। একে বলা হবে, এই শব্দটার একটা পরিপূরক শব্দ এখানে আনা হয়েছে। বাংলায় বলা হয় পরিপূরক শব্দ, ট হর্ষই। যেমন জল, টল। জল মানে আমরা জানি ওয়াটার, টল মানে আমরা কিছু এখানে নেই। ইংরেজিতে টল মানে লম্বা হয়, কিন্তু টল এটা প্রয়োগ করা হয়েছে জলের সাথে সাদৃশ্য রেখে, লিখে দিয়েছি। বই শব্দটির সাথে সাদৃশ্য রেখে, সাদৃশ্য মানে মিল, সিমিলারিটি, সাদৃশ্য রেখে টই শব্দটির প্রয়োগ করা হয়েছে, অন্য কোনো মানে নেই। যেমন জল, টল, বাসন, টাসন, অর্থ আছে এই দুটোর, আর এই দুটোর অর্থ নেই। টাসন মানে তুমি ডিকশনারিতে খুঁজে পাবে না, কিন্তু বাসন শব্দটার সাথে সাদৃশ্য রেখে এই টাসন শব্দটাকে বাসনের সাথে মিল দেখানো হয়েছে। এইটা পরস্পর, এই দুটো তেমনি এই বই টই শব্দটি একে অপরের পরিপূরক, কোরিলেটেড, দুটার সাথে দুটো সম্পর্ক। আমরা কবিতায় যখন আসব তখন দেখব এই যে বই টই আছে, বই মানে পুস্তক, গ্রন্থ, বুক। টই শব্দের অর্থ আমরা কোথাও পাইনি, এটার সাথে মিল রেখে এই শব্দটার পরিপূরক শব্দ লেখা হয়েছে। বই পড়ে আমরা ছেলেমেয়েরা পরীক্ষা দিই, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে তার ফল পাওয়া যায়। পরীক্ষায় ফল খারাপ হলে বলি ভালো করে বইটা পড়োনি, ভালো করে বইটা পুরোটা পড়া উচিত ছিল। টই এটা হচ্ছে উপলব্ধির বিষয়, এইটা হচ্ছে মনের যোগ। আমি একটু পরে আসছি, মনের যোগ। আমরা পড়াবার সময় অনেক সময় বলি মনোযোগ দিয়ে পড়বে, মানে পড়ার সাথে মনটাকে যোগ করতে হবে। তুমি এখানে বই পড়বে, গল্প পড়বে, কবিতা পড়বে, গ্রামার পড়বে, বইটা মুখটা দেওয়া আছে, চোখটা তাকিয়ে আছে, আর মনটা আছে বাইরে, মনোযোগ হবে না। মনটা আছে খেলার মাঠে কিংবা বন্ধুদের সাথে গল্পের আড্ডায়, মনটা চলে গেছে ওখানে। এখানে মনোযোগ, মনটাকে যোগ করতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, এই মনটাকে যোগ করা।
এইখানে মনটা হচ্ছে মনের যোগ, টই শব্দটা, টই হচ্ছে উপলব্ধির বিষয়, মনের খোরাক। আমরা যেমন ভাত, ডাল, রুটি, শাক, সবজি, চিকেন, আন্ডা এইসব যখন খাই, ডিম খাই, মাছ খাই, মাংস খাই, দুধ খাই, দই খাই, খাদ্য সামগ্রী, সেটা কি হচ্ছে দেহের খোরাক, বডিটাকে চালাবে। আমি যদি 4 দিন 5 দিন উপোস করে থাকি, শরীরটা চলবে না, ঝিমিয়ে পড়বো, রাস্তায় পড়ে যাব, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করবে। তেমনি এটা খাদ্যটা কি হয়, শরীরটাকে চালায়, শরীরটা এক ধরনের মেশিন। কিন্তু মনের খোরাক, মন বলে আমাদের একটা সূক্ষ্ম ইন্দ্রিয় আছে, মন যদি ভালো না থাকে কিছুতেই ভালো থাকবে না। কবি বলছেন মনটাকে প্রথমে ভালো রাখতে হবে। তোমার মন যদি ভালো না লাগে, খেলায় মন বসবে না, পড়ায় মন বসবে না, খাওয়াতে ভালো লাগবে না, সব সময় মনে হবে মনটা অসুস্থ। মন যদি ভালো না থাকে শরীর ভালো থাকবে না। মনের সাথে শরীরের সম্পর্ক অতি নিবিড়। মনের খোরাক, মনের পাঠ্য বিষয় টই, একটু পরে আসছি, কবিতায় পড়াবো। টই হচ্ছে মনের সাথে যোগ। কার সাথে যোগ? আমার সাথে, আমার মনের। যেটা আমি বাইরে দেখছি সেটা শুধু অল টাইম স্ট্রিটস অ্যান্ড নো প্লে মেক্স এ ডাল বয়, আমরা জানি। সবসময় যদি একটা ছেলেকে বলে দেওয়া হয় তুই স্টাডি রুমে বসে থাক, পড়াশোনা কর, পরীক্ষায় দেখবে ও কিছু লিখতে পারবে না, মাথাটা বিগড়ে যাবে, এলোমেলো উত্তর লিখবে, মাথা খারাপ হয়ে যাবে, বদ্ধ হয়ে যাবে। সুতরাং সব সময় পড়া যেমন ভালো নয়, সব সময় খেলাও তেমনি ভালো নয়। দুটোকে সামঞ্জস্য রেখে, ব্যালেন্স রেখে আমাদেরকে চলতে হবে। ঠিক একই জিনিস আমরা বিদ্যাপীঠ রুটিনে, যে কোনো রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যাও, তার একটা রুটিন আছে, ছাঁচ আছে, সেই অনুযায়ী আমরা ছেলেদিকে পঠন পাঠন করাই। এটা একটা আইডিয়াল, যারা করেছেন তারা অনেক অনেক বুদ্ধি বিবেচনা করে এটা করেছেন, সেটা আমরা ধরে রেখেছি এবং এই জন্যেই আমাদের রেজাল্ট এত ভালো। এটা অন্য কিছু নয়। কোনো একজন আমাকে অনেক দিন আগে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনারা তো ভালো ভালো ছেলে রামকৃষ্ণ মিশনে নেন, তাতে আর আপনাদের কৃতিত্ব কী আছে? আমি তখন বললাম, দেখুন মশাই, এই যে ভালো ছেলেরা আসছে তার জন্যে জায়গাটাকে তৈরি করতে হয়েছে। অনেক মহারাজদের ত্যাগ, অনেক ত্যাগী মানুষদের ত্যাগ, স্যাক্রিফাইস ওখানে রয়েছে। আপনি অন্য স্কুলে যাচ্ছেন না কেন আপনার ছেলেকে ভর্তি করবার জন্যে? সেখানে ফর্ম বিক্রি হয় না কেন? যে যায় তাকেই নেয়, ওইটা ওই রকমই। আর আমাদের স্কুলটা তৈরি করার জন্যে, ভালো ছেলেদের উপযুক্ত করে তৈরি করাবার জন্যে এর পেছনে অনেক দিনের ত্যাগ, অনেক দিনের সাধনা, অনেক দিনের তপস্যা বলে আজকে রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে। এটার অন্য কোনো গোপন তথ্য নেই। এটা হচ্ছে প্রমাণিত এবং পরীক্ষিত। ইট ইজ টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড। তখন বলছেন আচ্ছা আচ্ছা বুঝলাম। সেই রকম আমরা ছেলেকে স্টাডি আওয়ারটা এখানে যখন দিই, সকালে একটা নির্দিষ্ট সময় ঘন্টা পড়ে জলখাবারের পর, তারপরে ছেলেরা স্টাডি করতে আসে, স্টাডির সময় ওভার হয়, আবার সারাদিন ক্লাস হয়, আবার সন্ধ্যাবেলা স্টাডি হয়। এমন নয় যে গভীর রাত পর্যন্ত স্টাডি চললো, পুরো দিনটা স্টাডি চললো, কোনো খেলাধুলো হলো না, এরকম হবে না। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, কিন্তু পড়ার সময় স্টাডি আওয়ারটাকে ফুলফিল ইউটিলাইজ করতে হবে পুরোপুরি। এইটা হচ্ছে ম্যাজিক, অন্য আর কিছু নেই। এখানে প্রেমেন্দ্র মিত্র এই কবিতায়, আমি যখন কবিতাটা পড়ব, খুব মজাদার কয়েকটা লাইন আছে, ছেলেদের উপযোগী লাইন। তিনি বলছেন, সব সময় বই নিয়েই যদি আমরা ঘরের ভিতরে বসে থাকি, কোনো ছেলেকে অনেক দামি দামি মূল্যবান পুরনো তথ্য, জটিল দুরূহ বিষয় বই দেওয়া হলো, ভালো ভালো রাইটারের লেখা বই, ছেলেটা গোটা দিন পড়তে থাকলো, কি পড়লো কি না হলো কে বুঝলো না। ছেলেটা খেলাধুলা করলো না, বাইরের প্রকৃতিকে জানলো না, বন্ধুবান্ধব দেখলো না, কারোর সাথে মেলামেশা করলো না। এই ছেলেটা বছরের পর বছর যদি বই নিয়ে বসে পরীক্ষা দেয়, আশা করি তার রেজাল্ট কখনোই ভালো হবে না এবং মনটা অসুস্থ হয়ে যাবে। মনটা কখনোই সুস্থ হবে না। মন সুস্থ না হলে শরীর ভালো হবে না, শরীর ভালো না হলে পরীক্ষায় বসতে পারবে না, মাথা ঝিমঝিম করবে। সুতরাং বই যেমন প্রয়োজন, টই তেমনি প্রয়োজন। টই বলতে কি বুঝবো, আমরা কবিতায় আসছি। টই হচ্ছে মনের সাথে যোগ, বই হচ্ছে পাঠ্য বিষয়ের সাথে যোগ। ভালো করে লাইনটা দেখবে। পাঠ্য বিষয়, আমার একটা সিলেবাস আছে, এই সিলেবাসটা আমি পড়ব। ছাত্রদের একটা সিলেবাস দেওয়া হয়েছে, সারা বছরের সিলেবাস, টার্মিনাল অনুযায়ী পরীক্ষা হবে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, মিডিল টার্ম, ফিফথ, ফোর্থ টার্ম, তারপরে অ্যানুয়াল।
সেই অনুযায়ী পাঠ্যক্রম সাজানো হয়েছে, এই পাঠ্যক্রমটা দেওয়া হয়েছে। এটা যে বইটা অনুযায়ী, বাইরের নয়। আর টইটা হচ্ছে আমাদের মনটাকে সুস্থ সুন্দর সবল করার জন্যে এই বইয়ের বাইরে এসে যেগুলো আমরা উপলব্ধি করব, ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, কিশোর কিশোরীরা যে দৃশ্যটা দেখবে বাইরের এই প্রকৃতির সাথে মিলে তারা যে শিক্ষাটা পাবে, সেই শিক্ষাটারও প্রয়োজন আছে। সেই জন্যেই শুধু বই নয়, বইয়ের সাথে টই শব্দটা মেলানো আছে। কবিতায় আসছি, কবিতাটা পড়ানোর সময় তোমরা বুঝতে পারবে যে কবি কোন কোন উদ্দেশ্য নিয়ে এটা লিখেছেন। এটা আমি মুছে দিই। যখন পড়বে প্রত্যেকটা লাইন দেখবে ওই ঘুমসা হয়ে বসে থাকবে, তা চলবে না। মুখ খুলে কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, যিনি পড়াচ্ছেন তাকে বলতে হবে। পাশে তোমরা এখন বাড়িতে রয়েছো, এখন আমরা তোমাদেরকে পাচ্ছি না, কিন্তু বাড়িতে থেকে বাড়ির পাশে যিনি রয়েছেন তোমার পাশে, মা হোক, বাবা হোক, শিক্ষক শিক্ষিকা যেই হোক না কেন, দাদু দাদা যেই থাক, তাকে তুমি জিজ্ঞেস করে জেনে নেবে এটা কি, এটার মানে। না যদি পারো, আমি যখন অনলাইনে ক্লাস পড়াচ্ছি, তখন তুমি ভালো করে আমাকে জিজ্ঞেস করবে। কারণ প্রশ্নোত্তর পর্বে আমি অনেক সবাইকে আলাদা করে জিজ্ঞেস করি, বলো তুমি এটা কি বুঝলে, বলো তুমি এটা কি বুঝতে পারোনি। সুতরাং সেই সময় তোমাকে ভালো করে জেনে নিতে হবে। আর পরীক্ষা এই খাতাতে লিখতে হবে, খাতাতে না লিখলে কিছু হবে না। শুধু মুখে গল্প শুনে এখানে হবে, এটা তো আর ঠাকুরমার ঝুড়ির গল্প শোনা নয়, আর গল্পদাদার আসন নয় যে গল্প শুনবে। এটা ভালো করে প্রশ্নের উত্তর লিখতে হবে। সঠিক উত্তর যে লিখতে পারবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আর যে ওই দায় সারা উত্তর লিখবে তাহলে সেরকম হবে। একই মাস্টারমশাই পড়াচ্ছেন, একই বই পড়াচ্ছি, একই বিষয় পড়াচ্ছি, কেউ 100-র মধ্যে পাচ্ছে 95, কেউ 100-র মধ্যে পাচ্ছে 70। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ ইট? একটু ভাববে, উত্তরটা খুঁজে পাবে। পড়াচ্ছি কবিতাটা। বই তো পড়ো, টই পড়ো কি? প্রথম প্রশ্ন। আমরা বই পড়ি, কিন্তু বই টই সাজিয়ে রাখতে হবে। কোথায় আমরা বলি, বই টইগুলো ভালো করে সাজিয়ে রাখ। মা ঘরে বলে বাসন টাসনগুলো একটু গুছিয়ে রাখতে হবে। বাসনের সাথে টাসন, টাসনের কোনো মিনিং নেই, একটু আগে বললাম। বইগুলো যদি তোমার এলোমেলো থাকে, বাবা এসে বলেন বই টইগুলো সাজিয়ে রাখো। বই টই বলেনি যে বইগুলো সাজিয়ে রাখ। বই টই শব্দটা, টই শব্দটা হচ্ছে বই শব্দের পরিপূরক শব্দ। পরে আসছি। বই তো পড়ো, টই পড়ো কি? প্রথম প্রশ্ন। তাই তো কাটি ছড়া। কাটি মানে কাটা নয়, ছড়া, লেখা, ছড়া, ছন্দবদ্ধ কবিতা ছড়া বলা হয়। এই যে পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কোটি সকলই ফুটিল। এই যে উপরের সাথে নিচের মিল, প্রথম বাক্যের শেষ লাইন দ্বিতীয় বাক্যের শেষ লাইনের মিল আছে। ছন্দ। বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া। বইটাই পড়িতে থাকলাম সারা জীবন, এটা মিথ্যে হয়ে যাবে, কোনো ফল পাওয়া যাবে না, রেজাল্ট 0 যদি না হয় টই পড়া। টই মানে মনের জিনিস, মনটাকে হালকা করে, মনটাকে সুস্থ করে, মনটাকে সুন্দর করে রাখতে হবে। তারপর ভালো করে বইটা দেখো। টই পড়া যায় পড়তে কোথায়? আমরা বই পড়ার জন্য স্কুলে যাই, বই পড়ার জন্য টিউটরের কাছে যাই, বই পড়ার জন্য কলেজে যাই, বই পড়ার জন্য ইউনিভার্সিটি যাই, বই পড়ার জন্য পাঠশালায় যাই। যেখানে স্কুল সেখানে বই খাতা নিয়ে আমরা যাই, বই পড়ানো হয়। কিন্তু টই কোথায় পড়ানো হবে কেউ জানে না। এইটা কোন শিক্ষক পড়াই সেটাও কেউ জানে না। টই পড়া যায় পড়তে কোথায়? বলছি তবে শোনো। কবি এরপর প্রশ্ন করছেন, একটা একটা করে বলে দেবেন কোথায় কোথায় টই, অর্থাৎ মনের খোরাক, মনের পাঠ্য বিষয় কোথায় গেলে পড়তে পারা যাবে। বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো। বইয়ের মাঝে অনেক মনের খোরাক, বইয়ের মধ্যে অনেক আনন্দদায়ক জিনিস, বইটার মধ্যে আমাদের মনকে সুস্থ করার অনেক গল্প, অনেক কবিতা লেখা থাকে। সেগুলো আমরা মন দিয়ে যদি পড়ি, আমাদের মন তখন সুস্থ সুন্দর হয়, ভালো লাগে। যে কোনটা পড়তে আমাদের ভালো লাগে, যেটা আমরা মজা পাই। দেখবে ছোটো ছোটো ছেলেরা ডিটেকটিভ গল্প পড়ে, ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, পাঠ্য বই কিন্তু পড়ছে না, জানলার পাশে বসে এক মনে পড়ে যাচ্ছে। অন্যরা দেখে ভাববে বাহ ছেলেটা দারুণ পড়ায়, মনোযোগী। তো মনোযোগী নয়, ওই গল্পটা পড়তে ওর ভালো লেগেছে, ওটা পাঠ্য গল্প নয়।
ডিটেকটিভ কোনো উপন্যাসগত তদন্ত কিংবা কোনো ওই যে শঙ্কু গোয়েন্দা এইসবগুলো ফেলুদা, এই গল্পগুলো পড়তে তার খুব ভালো লাগবে। এরপর কি হবে, তারপর কি হবে। এখানে আমরা দেখব বইয়ের মাঝে লুকিয়ে থাকে, খুঁজে বের করতে হবে। টইসে কোনো কোনো জায়গাতে এই মনের উপযোগী গল্প কবিতা পাওয়া যাবে। আর পাবে টই সকালবেলা 1 নম্বর। টই কোথায় পাবে? মনের আনন্দ কথা হবে সকালবেলায় বই থেকে মুখ তুলে, সকালবেলায় বইটা ছেড়ে দিয়ে, বই পড়া বাদ দিয়ে যদি আমরা সকালবেলায় কি করি, হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা উঠে দোলে, প্রকৃতির সান্নিধ্যে এসে, প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে, প্রাকৃতিক সৌন্দর্যে, পূব আকাশে সূর্য উঠছে, অন্ধকার কেটে গেছে, গাছে পাখির কলরব শোনা যাচ্ছে, সেই সময় চারিদিকে যে মনোরম মনোহর পরিবেশ, আনন্দদায়ক পরিবেশ, প্রাণবন্ত, এইটা দেখলেই মনে হয় এই প্রকৃতির কোলে কি যে সৌন্দর্য রয়েছে। প্রকৃতির কোলে আমাদের মনকে নিয়ে যেতে হবে, প্রকৃতির মাঝে আমাদেরকে নিয়ে যেতে হবে, আমাদের মনটাকে। অর্থাৎ সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির কোলে যে অপরূপ দৃশ্য, বিউটি অফ নেচার, সেটিকে দু চোখ দিয়ে দেখে মন দিয়ে উপভোগ করতে হবে। এটা 1 নম্বর। সকালবেলার টই, ভোরবেলায় সূর্য উঠল পূব আকাশে হালকা আলো নিয়ে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙ্গা জামা ওই। এই যে রবি উদয়, এই যে সূর্যোদয়, এই প্রকৃতির কোলে অন্ধকার কেটে গেছে, চারিদিকে একটা রমণীয় পরিবেশ, মুখরোচক পরিবেশ, আনন্দদায়ক পরিবেশ। এই সকালটা দেখলে আমাদের মনটা আনন্দে নেচে ওঠে। আর কি লাইনটা দেখো, তারপর হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা উঠে দোলে, আমাদের মনটা তখন আনন্দে নেচে ওঠে, ঝিমিয়ে থাকে না। টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়, প্রাকৃতিক সৌন্দর্যে, বৃক্ষ জগতে। এখানে কি গাছের শাখায় ডালে, আর কোথায় গাছের সবুজ পাতায় কি থাকে? অফ হয়ে গেল নাকি? চলবে? এই যে গাছের পাতায় সূর্যালোক, সূর্যের মৃদু আলো, বেশি তেজ নেই, তখনও দুপুর হয়নি, সকালবেলা। এই গাছের শাখায় সবুজ পাতায়, গাছের সবুজ পাতাতে এই যে রোদ আলপনা বুলিয়ে দিচ্ছে, তার একটা অপরূপ সৌন্দর্য রয়েছে। এটা হচ্ছে টই। এটা বইয়ের পাতায় দেখা নেই, নিজেকে উপলব্ধি করতে হবে, মন দিয়ে দেখতে হবে। আর কি টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়। খোলা মাঠ, উন্মুক্ত মাঠ, খোলা আকাশ, উন্মুক্ত আকাশ, উন্মুক্ত আকাশ মানে উন্মুক্ত প্রকৃতি, মুক্ত প্রকৃতি, মুক্ত প্রকৃতি, বদ্ধ ঘরে নয়, বাইরে, প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির কোলে। মায়ের কোলে যেমন শিশুরা হাসে, ঠিক তেমনি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। বন্য পশুরা যেমন বনে মনের আনন্দ থাকে, খাঁচায় নয়, বনে, খোলামেলা, উন্মুক্ত পরিবেশ। একটা শিশু তার মায়ের কোলে যে নিরাপদ আশ্রয়, সেটা যে আনন্দে থাকে, অন্য কোথাও থাকবে না। এখানে টইটা দেখো, টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়। খোলা মাঠের খাতা, এখানে খাতা কিছু নয়, লেখার জিনিস নেই, মাঠটাকে খাতার সাথে তুলনা করেছেন কবি।
খোলা মাঠ। আর কি, তারপর টই চমকায় বিজলি হয়ে ঘন ঘোর বর্ষার আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ, বিজলি, বিদ্যুতের চমক, বিদ্যুতের চমক, বিদ্যুতের আলো, এই দৃশ্য উপভোগ্য। তারপর আঁধার করা মেঘে, মেঘের বুক চিরে যখন বিদ্যুতের চমক দেখা যায়, খই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে, খই, ধান থেকে খই হয়, পুকুরে, ভরা পুকুরে, দিঘিতে, পুকুরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে সেগুলো দেখে মনে হয় খই ফুটিয়ে রেখেছে সাদা রঙের। তারপর টই কাপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়, বিভিন্ন রঙে, চিত্রে বৈচিত্র্যে পরিপূর্ণ, চিত্রে বৈচিত্র্যে পূর্ণ, কোনগুলো, বিভিন্ন পাখির রঙিন পাখা। এটা কি করছে, বিভিন্ন রঙের পাখি, বিভিন্ন ডানায় তাদের রং, খোকা খোকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় ছোট ছোট ছেলেমেয়েরা। এই পাখিগুলোকে, রং বেরঙের পাখিগুলোকে দেখলেই তাদের মুখে হাসি ফুটে ওঠে। অনেক ছেলেমেয়েদের বই পড়লে কি হয়, দুরূহ বিষয় পড়লে বইটা, মুখটা একটু কাঁদো কাঁদো হয়ে যায়, পড়তে ভালো লাগে না। সেই জন্যে মনটাকে সুস্থ করার জন্যে মাঝে মাঝে এই সব দৃশ্য 1, 2, 3, 4 করে যেগুলো বলা হলো, এগুলো হচ্ছে টই। এটা বইয়ের সাথে পরিপূরক। বই যেমন পড়তে হবে, এগুলোকেও দেখতে হবে। আর কি, বই পড়ো খুব যত পারো, সঙ্গে পড়ো টই। বই পড়ো, মন দিয়ে পড়ো, কিন্তু সব সময় নয়, মাঝে মাঝে মনটাকে আনন্দ দেওয়ার জন্যে, মনটাকে সুস্থ রাখার জন্যে তোমাকে একটু প্রকৃতির কোলে, প্রকৃতির মায়ের কাছে, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, খোলামেলা জায়গায়, দূষণমুক্ত পরিবেশে তোমাকে বিচরণ করতে হবে, দেখতে হবে। এরকম আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এই আকাশ, এই বাতাস, এই পাহাড়, এই গাছ আমাদেরকে শিক্ষা দেয়। এরা আমাদের শিক্ষক, নীরব শিক্ষক। ওরা কথা বলে না, কিন্তু আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষাটা মানুষ দিতে পারে না। আর কি, টই নইলে থাকতো কোথায় এত রকম বই। মনটা যদি আমাদের সুস্থ না থাকে তাহলে আমরা কিছুতেই বই পড়ে আনন্দ পাবো না। সুতরাং বই পড়ে দুরূহ বিষয়কে বুঝতে গেলে মনটাকে সুস্থ এবং সুন্দর রাখার কথা কবি বারবার বলেছেন। মন কিভাবে সুস্থ থাকবে, যখন মনটা এইরকম প্রাকৃতিক সৌন্দর্যে গিয়ে মনটা বেশ আনন্দমুখর হবে। মন আনন্দে না থাকলে, মন সুস্থ না থাকলে, মন সুন্দর না হলে কোনো দুরূহ বিষয়কে কেন, হালকা বিষয়কেও তুমি কোনোভাবেই বোধগম্য করতে পারবে না। সুতরাং বই পড়ার সাথে সাথে মনটাকে সুস্থ এবং সুন্দর করে তোলাটাই একমাত্র কাজ। প্রকৃতির সংস্পর্শে এসে, প্রকৃতির সান্নিধ্যে এসে আমরা যেন মনটাকে কখনোই ঝিমিয়ে না দিই, আমরা প্রকৃতিকে উপভোগ করব। এইটা হচ্ছে টই, এইটা হচ্ছে মনের খোরাক। পরে আসছি আবার, ভালো থেকো।